টাকি রাজবাড়ি ঘাট। এখানে অনেক পর্যটক রয়েছে। সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কচুরি আর চালুর দম। বন্ধুরা, আমি তোমাদেরকে জঙ্গলটা দেখাচ্ছি, একদম ঘন বনে ঘেরা একদম জঙ্গল। এরা এরা বাংলাদেশ যাওয়ার জন্য খুব লাফাচ্ছে। এই যে দুটো মেয়ে, এর গোষ্ঠী আছে, ওর পিন্ডি আছে, আত্মীয় স্বজন আছে। হ্যাঁ, এখন বিসর্জন মুভির বাড়ির স্পটের পাশেই আছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। আমি হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, তার সাথে দাদাও ক্লান্ত। দাদা একটু মুখটা দেখিয়ে দাও। আমি দুর্বল। দাদা ক্লান্ত না, দুর্বল মানে এত ব্যাগ বয়ে বয়ে। আর এখানে অলরেডি আমাদের সবাই খেতে অলরেডি বসে পড়েছে। মেনুগুলো তোমাদেরকে একটু করে দেখাই। স্যালাড আছে, লেবু আছে, বেগুনি আছে, পাবদা আছে, পোলাও আছে, আলুর দম আছে, এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু, এবং ডাল আছে, আর চিকেন সাটে আছে, এবং মটন আছে। মাধবী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আজকে আমাদের পিকনিকটা আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ভারতের শেষ প্রান্তে। ওপারটা হলো বাংলাদেশ, এপারটা হলো ভারত। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যেতে চলেছি। আজ আমরা যেতে চলেছি টাকি ভ্রমণ। অ্যাকচুয়ালি টাকি ভ্রমণে আমাদের পিকনিক আছে। তো অলরেডি আমি আমার ওয়াইফ বেরিয়ে পেয়েছি সঞ্চিতা। ও কতটা এক্সাইটেড টাকি যাওয়ার জন্য বল? অনেক এক্সাইটেড। তো কোনোদিন যাইনি, তো দেখবো ওখানে ঘুরবো কিরকম লাগে। আর সমস্ত ভিডিও করে তোমাদের ইউটিউবে দিচ্ছি। তোমরা দেখো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে। চলো ভিডিওটা শুরু করা যাক, দেখি আমাদের গাড়ি এসে পৌঁছেছি কিনে। তো গাইস, এখন আমরা গাড়ির সামনে চলেছে। অলরেডি আমাদের গাড়ি দিয়ে দিচ্ছে। এই গাড়ি করে আমরা যাবো এখন টাকি। তো দেখতেই পাচ্ছ সবাই আছে, অলরেডি রেডি হয়ে গেছে। আরো পিছনে অনেক গাড়ি আছে, অনেক বন্ধু বান্ধবীরা আছে। এখনো ওয়েট করছি, কিছু লোক আসার বাকি আছে। তো সবাই এখন এসে পৌঁছেনি। যাই হোক, বন্ধু বান্ধব অলরেডি সবাই চলেই এসছে, এখন গাড়ি ছাড়াবে। চলো যেতে যেতে ভিডিওগুলো করছি, তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত, সাথে থেকো। আমাদের গাড়ির নাম্বার WB23K9616। এই গাড়িটা করে আমরা যাচ্ছি, এর সাথে আমার দুই পার্টনার। তো গাইস, অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা কল্যাণী এক্সপ্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা একদম পেছনের সিটে জায়গা পেয়েছি, জানলার ধারে জায়গা পাইনি। ওই মেয়েটা পেয়েছে, এই মেয়েটা মাঝখানে বসেছে, আর আমি সাইডে বসেছি। বাট আমাদের এই জানলা খোলা যাবে না, ঠিক আছে। সামনে দুই দিদি আছে, একটা দাদা আছে, এবং সামনে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে। এরা জানলার সিট পেয়ে গেছে অলরেডি। দেখো, এই যে সবাই বসে রয়েছে, এই যে গাড়ি চালাচ্ছে। ভাই বসে আছে, আমরা লাস্টে বসে আছি। আমরা এখন ঘুরতে যাচ্ছি টাকি। আর বাইরের দৃশ্য রয়েছে, জোর গাড়ি চলছে একদম 60 থেকে 80-তে। দেখো না, আমাদের গাড়ি 60 থেকে 80 স্পিডে চলছে, এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি, পিকনিক স্পট। এই মেয়েটা ঘুমাতে ব্যস্ত, দেখি মুখটা। তো গাড়ি এখন চলছে। তো গাইস, এখন আমরা রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছি ব্রেক নেওয়ার জন্য, আবার আমাদের গাড়ি ছাড়া হবে। আমরা এখন আছি NH-12 উপর দাঁড়িয়ে আছি। এখন গাড়ি এখন ড্রাইভারদের একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আর এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে। সব এখন ওঠা আবার উঠবে। ও দাঁড়িয়ে আছে এখন NH-12 উপর, আবার গাড়ি ছাড়বে। আর মিনিমাম আধ ঘন্টা লাগবে, তার মধ্যে আমরা পৌঁছে যাবো। একটু একে দেখে নিচ্ছে, এই যে আমাদের প্রীতম ভাই, এই হচ্ছে মেইন অর্গানাইজেশন। এই যে মাতারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো মাধবী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আজকে আমাদের পিকনিকটা আয়োজন করা হয়েছিল। ফাইনালি আমরা টাকিতে চলে আসলাম। এটা এসে টাকি চলে এসেছি। এই হচ্ছে টাকির পিকনিক স্পট। এখানে অনেক জায়গায় পিকনিক হচ্ছে, পুরো ফিল্ড জুড়ে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের টাকি পিকনিক স্পটে। আমাদের বাচ্চা বক্স বাজাচ্ছে। আমাদের পিকনিক স্পট এটা। এখানে আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম আছে সারাদিন। তো দেখাচ্ছি তোমাদের কি কি আইটেম আছে, কি কি করেছি সকালে। এখন কচুরি ভাজার কাজ চলছে। কচুরি মানে কড়াইশুটির কচুরি, আর হয়তো তরকারি আছে, জল টল আছে সব। নন্দ ভাই ঠিক আছে তো? এই তো জিও চলে এসছে। এখন কি দিচ্ছে? আলুর দম, তাই তো? ঠিক আছে তো? ভালো থেকে দাও। আচ্ছা, এখানে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কচুরি আর আলুর দম, আর একটা করে রসমালাই আছে। তো প্রীতম এখন খুব ব্যস্ত আছে, এখন অর্গানাইজেশন দেখাশোনা করতে এখন। আর ওখানে বক্স চলছে, আর এখানে আমাদের সব গ্রুপ রয়েছে মেয়েদের, আর এখানে সব ছেলেদের গ্রুপ হয়েছে দেখাচ্ছি। সুমন
সুমন আছে, দীপ ভাই আছে, সব খাওয়া দাওয়া করছে এখন। ঠিক আছে, ওকে, সব খাওয়া দাওয়া ভালো চলছে। ওকে, এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। আর এখানে নাচের প্রোগ্রাম চলছে এখন। দা চলো চলো, এখানে নাচের প্রোগ্রাম চলছে। প্রদীপ ভাই নাচছে এখন। নাচের প্রোগ্রাম চলছে এখানে। সেটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, একদম আমরা ভিতরটা প্রবেশ করলাম এখন। তো এই হচ্ছে গঙ্গা, এই হচ্ছে নদী ইছামতি। এখানে যারা লঞ্চ করে ঘুরতে পারে, এখানে লঞ্চ রয়েছে দেখতে পাচ্ছ। এখানে ইন্ডিয়ার পতাকা ফ্ল্যাগ রয়েছে। আর এই যে ওপারটা, ওই যে ওপারটা পুরোটা বাংলাদেশ একদম। ও সেই ভিউ লাগছে। চলে এসলাম, যেটা বললাম। ও আমার ওয়াইফও আছে তার সাথে, পিছনে দেখতে পাচ্ছ নদী। এখানে বোটিং করে জায়গাটা এখানে এখনো আমরা সাইট সিন করতে যাব, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। আমরা বিকালে বোট রাইডিং করবো। এখন আমরা টোটো ভাড়া করছি সামনে। নন্দদাদা এখন টোটো ভাড়ার জন্য কথাবার্তা বলছে টোটোওয়ালার সাথে। আমরা এখন জঙ্গল, গোলাপাতা ফরেস্ট ওইগুলো ঘুরবো। আর হ্যালো, আর এখন আমরা আছি টাকি রাজবাড়ি ঘাটে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর পিছনে। এখানে আমরা বিকেলে বোট রাইডিংটা করবো। আর এই জায়গাটা গাইস খুবই সুন্দর, খুবই অনেক লোকজন এখানে এসছে। তোমরা চলে, তোমরা এসে ঘুরে যেতে পারো। টাকি খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। আর তোমাদের এই নদীর ভিউসটা ভালো করে দেখাচ্ছি, চলো। সেখানে তোমরা বোটিং করতে পারবে, প্লাস খুব সুন্দর ভিউজ এখানে, দারুণ লাগছে। এই যে আমাদের নন্দদা ঠিক করেছে, এখানে লেখাই আছে আমাদের 1 2 3 4 5 6 7, যাক 7খানা স্পট ঘোরাবে, আমাদের 500 টাকা করে নেবে। এখানে পিকনিকে এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে, 7টা স্পট ঘোরাবে 500 টাকা। তো যেখানে আমরা পিকনিকে এসেছিলাম ওখান থেকে ভাড়া বলছে 800 টাকা। এবং আমরা একটু মেন জায়গায় চলে আসবে, তোমরা ওখান থেকে যাবেন, এখানে আসবে, এখান থেকে ভাড়াটা কম নেবে, ভালোভাবে ঘুরতে পারবে। চলো, টাকি রাজবাড়ি ঘাট থেকে এখন বেরিয়ে যাচ্ছি, টোটোতে আছি। লেখা আছে আই লাভ টাকি, দেখতেই পাচ্ছ। এবং আমরা টোটো করে অলরেডি বেরিয়ে পড়েছি ঘুরতে। সমস্ত স্পট তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। অনেক পিকনিক স্পট আছে, তোমরা চাইলে এখানে যে কোনো জায়গায় পিকনিক করতে পারো। তার আগে তোমাদের এখান থেকে আগে এসে বুকিং করে যেতে হবে। আমাদের 5খানা স্থান ঘুরে দেখাবে, তো সবকটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখনো প্রথম থেকে স্টার্ট করবো, ভালো করে খেয়াল করো, দেখবো। আমরা এখন প্রথম স্পট চলে আসলাম, বাঙালির প্রথম সেনাপতি শঙ্কর রায় চৌধুরী। তো ওনারা হচ্ছে এই বাড়িটা প্রথম বাড়ি, এটা হচ্ছে প্রথম স্পট। এটা হচ্ছে আমাদের প্রথম স্পট, এখানে আমরা প্রথম আসলাম ফার্স্ট স্পট দেখার জন্য। এইটা হচ্ছে বাঙালির আমাদের বাংলার প্রথম সেনাপতি শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এটা এই হচ্ছে শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। তো বাড়িটা আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখবো। এবং তার পাশেই গাছ দেখতে পাচ্ছ একটা বাড়ি, আমি ডিটেলসটা বলছি বাড়ির আগে। এখানে সবাই ফটো ভিডিও করছে। আর এইটা হচ্ছে গাইস সেই বাড়ি যেখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল, দেখতেই পাচ্ছ। তোমরা যারা গয়নার বাক্স বইটা দেখোনি, মুভিটা অবশ্যই দেখবে। এই পিছনের বাড়িটাই, এখানে সেই শুটিংটা হয়েছিল। ভূতটা পা ঝুলিয়ে বসছিল। যাই হোক, তোমরা মুভিটা দেখলে পুরো বুঝতে পারবে, না দেখলে বুঝতে পারবে না। গাইস এই মানে অ্যাকচুয়ালি বাড়িটা এখন পর্যন্ত মানে টুরিস্টদের থেকে বাইরে রেখেছে। এখানে দরজাটা দেওয়া দেখতে পাচ্ছে এবং এখানটা গাছটা ফেলে রেখেছে যাতে ভিতরে ঢুকতে না পারে। ওই মুভিটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ভূতটা সে পা ঝুলিয়ে বসেছিল, সেই মুভিটা শুটিং এখানেই হয়েছে। আর পুরো ব্যাপারটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো। হ্যাঁ, না সত্যি ভূত নেই, জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আমরা ভিতরটা চলে আসলাম, এইখানটা খুব সুন্দর। এটা অনেকটা রাজবাড়ির সে ফিলটা আসছে এখানে। তো বাংলার প্রথম সেনাপতি যে বাড়িটা, এবং এটা পেছনের দিকটা চলে এসেছে একটু সামনে। ওই জায়গাটা দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর। এখন আমরা প্রথম স্পট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। অলরেডি আমরা 4 জন আছি, দেখতেই পাচ্ছ। আমরা আর কাউকে নিইনি, অনেক কেউ এসছে, সবাই সবার মতো ঘুরছে, আমরা আমাদের মতো ঘুরছি, তাই না? কি দরকার না সবাইকে। আমরা এই দুজন কাপলস আমরা আমাদের মতো করে ঘুরছি। তো এখন টোটোতে আবার ওঠার পালা। অনেক বড় বড় গামছা বিক্রি করছে, তোমরা চাইলে এখান থেকে গামছা নিতে পারো। খুব সুন্দর সুন্দর গামছা, একটা অনেক বড় বড়। তো এই স্পট থেকে আমরা বিদায় নিচ্ছি, এখন টোটোতে ওঠার পালা। এরা বাংলাদেশ যাওয়ার জন্য খুব লাফাচ্ছে। এই যে দুটো মেয়ে, এর গোষ্ঠী আছে, ওর পিন্ডি আছে, আত্মীয় স্বজন আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। আর আমরা এই অলি পথ দিয়ে যাচ্ছি দ্বিতীয় গন্তব্যস্থলে, ঠিক আছে। টোটো চালাচ্ছে এখন। রাস্তাগুলো একদম শর্ট ছোট ছোট রাস্তা, ভাঙাচোরা রাস্তা, তাই তো বলে লাভ নেই, ভাঙাচোরা রাস্তা বলছে। তো যাই হোক, আমরা এখন
ও বাংলাদেশে যাবে, যাই হোক আমরা নেক্সট, ও একটা পা ফেলে চলে হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট টপিকে গিয়ে দেখা হচ্ছে। বলতি তো পার- তো গাইস চলে এসেছি এখন আমরা দ্বিতীয় স্পটে, এটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু। যাই হোক এটা হচ্ছে বিসর্জন বাড়ি, যেখানে ওই যে বিসর্জন মুভিটা শুটিং হয়েছিল, দেখতেই পাচ্ছ এই সেই জায়গা। Guys, এখন আমি ওই বিসর্জন মুভি যেখানে শুটিং হয়েছিল সেই বাড়িটা আমরা ঢুকলাম। এখানেই সেই মুভিটা শুটিং হয়েছিল, বিসর্জন যে মুভিটা। আবির চট্টোপাধ্যায় বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, এই বাড়িটাই ছিল, এই সেই বাড়িটা। দারুণ জায়গা, খুব সুন্দর, প্রথমবার এসে খুব ভালো লাগছে। মৌমাছি দাদা এখানে পালন করে, আর এখানে মধু ভেঙে মৌচাকে পালন করে, সেই মধু বিক্রি হচ্ছে, একদম খাঁটি মধু। তোমরা আসলে এখান থেকে কিনতে পারো, একদম বিসর্জন বাড়ির একদম পাশেই এখানে হচ্ছে। আমরা এই যে চার থেকে মধু এখন কালেকশন করলো অলরেডি, আমরা ওই যে ওখানে কাটছি মধু, ওখানে মধু কাটা হচ্ছে, নিয়ে আসছি ওখান থেকে মধু চাকগুলো সব মধু ছিল, এগুলো হয়ে গেছে করা, ওইগুলো আবার বক্সে চলে যাবে, তো মধু আসবে। খুবই সুন্দর, তোমরা চাইলে এখান থেকে মধু সংগ্রহ করতে পারো, নিতে পারো, খুবই কম দামের মধ্যে পেয়ে যাবে। দারুণ জায়গা, হ্যাঁ খুবই ভালো লাগছে। হ্যাঁ আজকে যেটা সরিষা ফুলের মধু কাটছি, মাস্টার গানি আমাদের এখানকার যে, এখন বিসর্জন মুভির বাড়ির স্পটের পাশেই আছি, আর এখন আমি পুরো একটু রাউন্ড করে ঘুরে দেখি পুরো জায়গাটা। তোমরা যারা বিসর্জন মুভিটা দেখোনি অবশ্যই দেখবে, আবির চট্টোপাধ্যায়ের মুভি, আমি দেখেছি মুভিটা খুবই সুন্দর। এই বাড়িটা শুটিংটা হয়েছিল, আর জায়গাটা একদম মানে ছমছমে, একদম গা ছমছম বলতে গেলে, একদম একদম নিরিবিলি জায়গা একদম বলতে গেলে। আমার বাকি বন্ধুরা টোটোতে বসে আছে, ওরা আসেনি, ওরা এসব মানে অতটা ইয়ে করে না, এসব কি বলবো, যাক আমি ভালোবাসি এগুলো জায়গায় আসতে, নতুন নতুন জায়গা ঘুরতে। পেছনটাও দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে, এখানে লাইট ফাইট একদম রাত্রিবেলা হলে অন্ধকার হয়ে যায়, একদম গা ছমছমে ভুতুরে জায়গা বলতে গেলে একদম। যেহেতু পিকনিকে এসেছি তাই স্পটগুলো ঘুরে নিচ্ছি এর ফাঁকে, খুবই ভালো লাগছে। বন্ধুরা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে বিসর্জন মুভি স্পট, এখানে হয়েছিল। আর এই চারিদিকের জায়গাটা দেখো, একদম একদম গা ছমছমে পরিবেশ, একদম চারিদিকে শুধু মানে গাছ আর গাছ, একদম ছায়া পড়েছে, এবং পাশে একটি পুকুর আছে দেখতে পাচ্ছ। এখানে একদম এরকমই জায়গা, খুবই ভালো লাগলো এখানে এসে। তো চলো বন্ধুরা, বিসর্জন মুভির বাড়ি স্পট দেখা হয়ে গেছে, এখান থেকে আমরা আমাদের তৃতীয় স্পটের দিকে যাই, ঠিক আছে? খুবই ভালো লাগলো এখানে এসে। হ্যাঁ আমলাকে শস্যের মধু দিলাম 700 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদাদের মধু কাটছে, ওইটা দেখাচ্ছি গিয়ে। আর তার ফাঁকে তোমাদের ভিতরটা দেখি দিই একটু, জাস্ট যাওয়ার আগে একটু উপরে ওঠে। এই সি বিসর্জন মুভির শুটিং স্পট, অবশ্য এখানে তালা মারা রয়েছে, দেখতেই পাচ্ছ। এই সি ভিতরটা, এখানে সিসিটিভি আছে অবশ্য, এই যে দেখতে পাচ্ছি সিসিটিভি আছে, ওইদিকেও একটা আছে। খুবই ভালো লাগছে এখানে এসে। তো অলরেডি টোটোতে ওরা অপেক্ষা করছে, ওখানে আমাদের যেতে হবে, আর লেট করা যাবে না, চলো যাওয়া যাক। যেখান থেকে মধু কাটছে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। চার থেকে অলরেডি এখান থেকে নিয়ে গেছে, যে মধুটা কালেকশন করলো, এখান থেকে নিয়ে দেখো কত মধু, দেখো এখানে মৌচাক, এখানে মৌমাছি ভর্তি। এখান থেকে দাদা কেটে নিয়ে গেছে, এখান থেকে কাটলাম, এটা হয়ে গেছে, আবার একটা খুলবো, আবার একটা খুলবে, কিন্তু কামড়াচ্ছে না ওই মৌচাক মধুগুলো, সেইভাবে আস্তে আস্তে কাজ করছে, সেভাবে আস্তে আস্তে কাজ করছে, একটাও কামড়ায় না, ঠিক আছে? আবার আমিও দাঁড়িয়ে আছি পাশেই, দেখতে পাচ্ছ অনেক মৌমাছি ঘোরাঘুরি করছে সুন্দর করে। মানে আসলে আমাদের যে পিওর হানিটা, হ্যাঁ একদম একদম পিওর মধু, যে পিওর হানিটা, মধু অল ইন্ডিয়া পার্সেল হয়। এখান থেকে পুরোটাই ওয়েস্ট বেঙ্গল পার্সেল হয়। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ অ্যাড্রেস দিলে। আমাদের মোবাইল নাম্বার 9564645256 অল ইন্ডিয়া ডেলিভারি হয়, বিভিন্ন ফুলের বিভিন্ন সময় পাওয়া যায়। তো এই যে মৌসুম চলছে, ইউক্যালিপটাসের মধু হয়ে গেছে, এখন মাস্টার্ড হানি যেটা সর্ষে ফুলের মধু হচ্ছে, আমরা এখন সর্ষেরটা কাটছি। ফাল্গুন মাস থেকে লিচুর পাওয়া যাবে, হ্যাঁ চৈত বৈশাখে খলিশা গরান পাওয়া যাবে, বিভিন্ন ফুলের বিভিন্ন রকম পাওয়া যাবে, বিভিন্ন ফুলের পাওয়া তো যাবে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রাখলো দাদার কাছে, তোমরা যারা চাইছো যারা কন্ট্যাক্ট করতে পারো, অল ইন্ডিয়া ডেলিভারি করা হয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো চলো আমরা তৃতীয় স্পটে ফিরে যাই, এবং এখানে আরও বাকি সবাইরা আসছে, এখানে বাকি সবাইরাও আসছে এখানে বিসর্জন মুভির বাড়ি স্পট ভিজিট করতে। খুবই ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। আমরা আবার টোটোতে উঠে পড়লাম, আমরা চলে এসেছি সেই মিনি সুন্দরবন গোলাপাতা ফরেস্ট। আর এখানে খুবই লাইন, অনেক লাইন এখানে। এটা পিছনের দিকে লাইনটা, আমি দাঁড়িয়ে আছি মাঝখানের দিকে, এবং সামনের দিকে লাইনটা দেখাচ্ছি। সামনের দিকে লাইনটা দেখো বন্ধুরা, কত বড় লাইন, মানে এখানেই মনে 4টে বেজে যাবে যা দেখছি, বিকেল 4টে। যাই হোক দাঁড়িয়ে দেখি, হোল্ড করি কতক্ষণ সময় লাগে। অলরেডি আমরা গোলাপাতা ফরেস্টে ঢুকে গেছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, একটা আধার কার্ডে আমরা টোটাল 33 জন ঢুকলাম, ঠিক আছে? আমাদের বিএসএফ চেক করলো, ওখানে ভিডিও করতে দেয়নি, আমরা ভিতরে ঢুকে ভিডিওটা করছি, দেখতে পাচ্ছি আমাদের পুরো
সবাই রয়েছে একদম বন্ধু বান্ধব দাদা ফুল ফ্যামিলি একদম পরিবার সবাই রয়েছে। আমরা হেঁটে হেঁটে এখন সামনের দিকে যাচ্ছি। এখান থেকে তোমরা আগে যাই তারপর তো অ্যাকচুয়ালি ওই মানে গাড়ি করেও যাওয়া যাবে, 10 টাকা করে ভাড়া নেবে। তো ভাবলাম আমরা হাঁটতে যাই, চারিদিকে পরিবেশটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে পুরোটাই ঘুরে নিই। তো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। সেখানে লেখা রয়েছে মিনি সুন্দরবন এই পথে। এখানে সবাই মোটর ভ্যান করে যে কাকারা চলে যাচ্ছে এবং এখানে এই যে আমাদের পুরো টিম, এই যে টিম পুরো আমাদের যাচ্ছে সব, ঠিক আছে। তো যাই হোক আমরা এখন এইদিকে যাবো। সুন্দর এখানে দেওয়া আছে মিনি সুন্দরবন। তো একটু অনেকটা তোমাদেরকে হাঁটতে হবে, মানে 5টা মিনিট মতো, মানে পাড়া দিয়ে অলিগলি দিকে হেঁটে হেঁটে তোমাদেরকে সামনের দিকে যেতে হবে। অলরেডি চলে এসেছি। টিকিট মূল্য এখানে 10 টাকা। এখান থেকে তোমরা টিকিট কেটে এই প্রবেশ করতে পারবে মিনি সুন্দরবন। তো এখন টিকিটটা আমরা কেটে নিই, চলো। তো গাইস আমরা অলরেডি মিনি সুন্দরবন ঢুকে গেছি। এখানে অনেক খাবার দোকান আছে, তোমরা চাইলে খেতে পারো। কদবেল মাখা, পেয়ারা মাখা, মুড়ি মাখা, ঝালমুড়ি আছে, সবকিছু আছে। এনে অনেক লোকজন রয়েছে। চলো এখন আমরা সামনের দিকে আসছি। এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে এখন এগিয়ে যাই। এখানে গুড় টুর বিক্রি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। আর হচ্ছে মিনি সুন্দরবনের একদম ভিতরটা আমরা প্রবেশ করলাম। অনেক লোকজন এসছে আজকে। তো এখন ভিতর এই যে এইখান থেকে আমরা ভিতর দিকে ঢুকবো। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে জায়গাটা ভাইরাল অলরেডি, অনেকবার দেখেছি। একটি সুতোর মাধ্যমে রস বেয়ে বেয়ে এই খেজুরে এই যে হাড়ির মধ্যে প্রবেশ করছে। এটা হেভি লাগছে, এটা প্রথমবার এরকম দেখলাম, খুবই সুন্দর। এখানে দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে বর্ডার সিকিউরিটি ফোর্স FCO বব জলালপুর। আর এখানটা দেওয়া আছে এই পথে কোনো পর্যটক টুরিস্ট কঠোরভাবে যাওয়া নিষিদ্ধ। ইন্ডিয়ান BSF 0 পয়েন্ট। এটা এদিকে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, যাওয়া যাবে না, কারণ এটা পুরো বর্ডার চেক পয়েন্ট। দেখতেই পাচ্ছ এখানে কাঁটা তারের বেড়া দেওয়া আছে। অলরেডি আমরা এখানটা এখন প্রবেশ করলাম। এখান থেকে আমরা এখন ভিতরে প্রবেশ করবো। এইটা হচ্ছে মিনি সুন্দরবনের নামে পরিচিত। অলরেডি ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা দেখতেই পাচ্ছ মিনি টাকি মিনি সুন্দরবন। হ্যাঁ ফটো তুলবো, ভিডিও করবো অবশ্য। তো ভিতরটা খুবই ভালো লাগছে, একদম গা ছমছমে পরিবেশ একদম। এখানে রোদের আলোটা একদম এসে পড়েনি, ছাওয়া একদম রয়েছে। আর আরও ভেতরে যাই, দেখি আমরা কি কি দেখার আছে। হ্যাঁ ফটো তুলছি অলরেডি, একটু দাঁড়া। তো বন্ধুরা আজকে 18ই জানুয়ারি রবিবার 2026, কিন্তু সানডে বলে আজকে অনেক পর্যটন এসছে। এখানে অনেক পর্যটন ঘুরতে এসছে, দেখতেই পাচ্ছ। এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি। আর জায়গাটা খুবই ভালো লাগছে, অনেক রকম গাছ রয়েছে এখানে, একদম নিরিবিলি পরিবেশ, একদম সত্যি মিনি একটা সুন্দরবন ফিল হচ্ছে এখানে এসে একদম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘুরতে ঘুরতে একটি জায়গা চলে এসেছি। এখানটা তোমরা রেস্ট নিতে পারো, এই জায়গাটা খুব ভালো জায়গা, এখানটা রেস্ট নিতে পারো। বৃষ্টি বাদলের দিনে এই জায়গাটা রেস্ট নেওয়া যাবে। মিনি সুন্দরবন লেখা আছে এখানে, রেস্ট নেওয়ার জায়গা খুবই ভালো। আর দুদিকে রাস্তা চলে যাচ্ছে, এদিকে একটা চলে যাচ্ছে এবং এদিকে একটা চলে যাচ্ছে। তো আমরা প্রথমে এদিকটাই যাই। প্রথমে আমরা গাইস এদিকটা গেলাম, তাই তো সঞ্চিতা? প্রথমে আমরা এখন এদিকটা যাচ্ছি। এদিকটা প্রথমে দেখি, তারপর ওই দিকটা যাবো। এদিকটা দেখি কি আছে দেখার মতো, খুবই সুন্দর লাগছে। চলো। তুমি চলে যাচ্ছ মেজদা, কিছু বললে না? লজ্জা পাচ্ছে মেজদা লজ্জা পাচ্ছে বলে কিছু বলছে না, যাক চলে যাচ্ছে। মেজদা তোমার ঘোরা হয়ে গেছে তো, ঠিক আছে আমরা এখন গিয়ে ঘুরে আসি। যাই হোক, তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ভারতের শেষ প্রান্তে বলতে গেলে, ওপারে পিছনে দেখতেই পাচ্ছ গাইস, ইতিমধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ। এখন আমরা শেষ প্রান্তে আছি, টাকি মিনি সুন্দরবন। এক জায়গায় ক্যামেরাটা রাখ, তাহলে বোঝা যাবে। পিছনটা আমাদের দেখতে পাচ্ছি, এখানটা পিছনটা টোটালি পুরোটাই জঙ্গল। ভালো করে তোমাদের ভিউজটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছি এই হচ্ছে মিনি সুন্দরবনের একদম লাস্ট স্টপেজ। এখান থেকে ওইটুকুই যাওয়া যাবে, বাট এখান থেকে অনেকটা নিচু, নামা যাবে না, আর জঙ্গল। এবং এই দিকটা দেখতেই পাচ্ছ পুরোটাই নদী, আর এটা পুরোটাই জঙ্গল ঘেরা। এবং এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড লোক, অনেক পর্যটক এসছে এখানে, সব ক্যামেরা ফটো ভিডিও তুলছে, দারুণ লাগছে। এখনো সূর্যের আলো রয়েছে অলরেডি, খুবই সুন্দর জায়গা। তোমরা অবশ্যই আসলে এই জায়গাটা ভিজিট করো, দারুণ লাগবে দেখতে জায়গাটা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং নেক্সট ওই পয়েন্টটা যাবো, যেটা ওই দিকের রাস্তাটা ছিল, তাই তো? ওই দিকটা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখান থেকে বেরিয়ে যাই। এখানটা অনেকটা ক্রাউড ফিল হচ্ছে, কারণ অনেক লোকজন এসছে রবিবারের দিন, 18ই জানুয়ারি আজ 2026। অনেক পর্যটন এসছে, অনেক পর্যটন। এখানে লেবু জল পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে এখানে 10 টাকা দামে লেবু জলও খেতে পারো। যারা রোদের ঘুরে ক্লান্ত হয়ে গেছে, মনে করছো একটা রস চিপড়ে দিল, জল জিরে দিল, প্লাস বিটনুন দিয়ে দেবে, খুব সুন্দর করে তাতে সাজিয়ে দেবে, মাত্র 10 টাকা। তোমরা চাইলে নিতে পারো। এই যে পেয়ে গেছি অলরেডি গাইস, তোমার জন্য এটা সঞ্চিতা, খাও, খেয়ে নাও। তো বন্ধুরা তোমাদেরকে বাংলাদেশটা দেখায় ভালো করে জুম করে, অনেকটা দেখতেই পাচ্ছ। আমার যা ক্যামেরা, যা ফোন, আমি জুম করে পুরোটা দেখাচ্ছি, এর থেকে বেশি আর আমার ফোন জুম হবে না।
তো দেখতেই পাচ্ছ গাইস, এর থেকে বেশি জুম হবে না, বাংলাদেশের পুরোটা দেখতে পাচ্ছ। আমি ফোনে জুম করে দেখাচ্ছি। ওপারটা হলো বাংলাদেশ, এবারটা হলো ভারত। এটা হচ্ছে সেই জায়গা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই ভালো লাগছে। মাঝখানে ইছামতি নদী দেখা যাচ্ছে, অনেকটাই বড় এরিয়াটা জুড়ে একদম পুরো। তো ওখানে দেখতে পাচ্ছ দুটো ভাটি নাকি একটা জ্বলছে, যাই হোক জুম করে দেখা যাচ্ছে, বাট এমনি দেখা যাচ্ছিল না। এখানে কোনো অবশ্য বিএসএফ নেই, কেউ নেই, অবশ্য ফাঁকা জায়গা একদম। অলরেডি তার জন্য আমাদেরকে আধার কার্ড জমা রাখতে হয়েছে। তো ওটাই দেখাচ্ছিল, এটাই ভিডিও করে দেখালাম তোমাদের। বন্ধুরা আমি তোমাদেরকে জঙ্গলটা দেখাচ্ছি, একদম ঘন বনে ঘেরা একদম জঙ্গল, এদিকটাও এবং এই সাইডটাও একদম দেখতেই পাচ্ছ, একদম পুরো ঘন ঘন জঙ্গলে ঘেরা একদম জায়গা। একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে বাঘ ঠাক কিছু নেই অবশ্য। দুটো জায়গায় এরকম। তো আমরা আবার সামনের দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে। আমরা আবার অপোজিট সাইডটা চলে এসেছি, দেখি এদিকে দেখার মতো কি আছে, দেখি কি কি এখানে দেখা যায়। কি সেম ওই দিকটা ছিল, ওই দিক থেকে একদম ইছামতি নদী এবং ওপারে বাংলাদেশ দেখা যাচ্ছিল, বাট এদিকটা জানি না কি আছে। কিন্তু জায়গাটা আমার খুবই ভালো লাগছে, এরকম একটা জায়গা পুরো সুন্দরবন ফিল আসছে, একদম নিরিবিলি শান্ত পরিবেশ এবং চারিদিকে অনেক জঙ্গল রয়েছে, ঘন জঙ্গলে ঘেরা। বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাঘ ঠাক কিছু নেই এখানে। অনেক রকম পাখি আছে, আওয়াজ আসছে, খুব ভালো লাগছে। আর অনেক পর্যটন এসছে আজকে ঘুরতে, খুবই ভালো লাগছে। গাইস এখানে কেউ ওঠার জন্য উপরে রাজি না, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। আমি হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। তার সাথে দাদাও ক্লান্ত, দাদা একটু মুখটা দেখিয়ে দাও। আমি দুর্বল, দাদা ক্লান্ত না দুর্বল, মানে এত ব্যাগ বয়ে বয়ে ওদের বয়ে। তো ওরা একটু ওয়েট করুক, আমি একটু উপর দিয়ে উঠে দেখে আসি কেমন লাগছে। হ্যাঁ ঘুরে আসছি, আমি উপরটা দেখে আসি, কারণ আমি অ্যাডভেঞ্চার বরাবরই ভালোবাসি গাইস, ওসব বলে লাভ নেই। ঘুরতে এসছি গাইস, ঘুরবো, যত কষ্টই হোক। ওয়াচটারে উঠতে ওয়াচটারই উঠবো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, একদম দুটো তিনটে সিঁড়ির ধাপ ভেঙে উঠতে হবে। তো বেশি কথা না বলি, চলো ওঠা যাক। ইয়ং ছেলে খেলাধুলা করি, আমাদের এখন ব্লাড গরম, রক্ত গরম। আমরা 10 টাকা নয়, আমরা 50টা সিঁড়ি ভেঙে উঠতে পারবো, আমাদের কোনো ব্যাপার না ওঠা, ঠিক আছে। সব অলরেডি অনেক উঁচু বলতে গেলে, অনেক কটা সিঁড়ি ধাপ ভেঙে উঠতে হচ্ছে। আমি আস্তে 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 উঠছি, বাট বেশি সময় লাগলো না, উঠেই গেলাম। তো দেখতেই পাচ্ছ 4টে সিঁড়ির ধাপ পেরিয়ে উপরে উঠতে হবে এবং উপরে থেকে একদম এই চারিদিকে একদম ঘন জঙ্গলে ঘেরা, একদম এখান থেকে কিছুই তোমরা উপলব্ধি করতে পারবে না বা দেখতে পারবে না। আর অনেক পর্যটন এসছে আজকে, রবিবার তো, সানডে দিন পড়ছে। বাট এখান থেকে ঘন জঙ্গলটা খুবই সুন্দর লাগছে এবং নিচটা অনেকটাই নিচু। এখান থেকে অলরেডি রেলিং দেওয়া আছে অবশ্য। দেখতেই পাচ্ছ এখানে পুরো একদম ঘন জঙ্গলে ঘেরা একদম চারিদিকে। আর অনেক পর্যটন আসছে, একটা রাউন্ড করে ঘুরিয়ে আবার অলরেডি নিচে নেমে যাচ্ছে। তো এই হচ্ছে এখানে দেখাচ্ছিল, আর কিছুই না। তোরা ঘুরে খুবই ভালো লাগলো, মিনি টাকি, মিনি সুন্দরবন। আর অলরেডি আমরা দুজনে ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরতে ঘুরতে। আমি ক্লান্ত হবো না, কারণ আমি তো ফটো ভিডিও অলরেডি করি, ভ্লগ করি, আমি ক্লান্ত হবো না। ও ক্লান্ত হয়ে গেছে, চশমা খুলে দিয়েছে, অনেক বেশি যাক ভ্লগ করে নিয়েছি। এখানে সব বসে পড়েছে, সে রেস্ট নিচ্ছে, এই যে বসে পড়ে রেস্ট নিচ্ছে। আর এই জায়গাটা অলরেডি এখানটা বাথরুম টয়লেট তোমরা যেতে পারবে, মহিলা সুন্দর। হ্যাঁ যাই হোক, আর এখানটা বসার জায়গা, আর ওই দিকটা ঘোরার জায়গা, এদিকটা ঘোরার জায়গা আছে এবং এদিক থেকে বেরোনোর জায়গা। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে জঙ্গল শান্তির জায়গা, জঙ্গল শান্তিপ্রিয় মানুষদের জন্য। এখানে এত ক্রাউডফুল হচ্ছে, আর এত পর্যটন, এত লোক, মানে এসব জায়গায় যখন আসতে হবে খোলা পরিবেশে, খোলামেলাভাবে আসতে হবে একদম। লোকজন কম থাকবে, ক্রাউড ফিল কম হবে। দেখতেই পাচ্ছ পিছনে গাইস অনেক লোক, এবং সামনেও দেখতে পাচ্ছ ভিড়ে ভিড়ে একদম। অলরেডি এখন শীতকাল বলে এখন আসছে, আস্তে আস্তে গরমকালটা পড়বে, তখন এত লোকজন আর হবে না এখানে। তো চেষ্টা করবো আর একবার আসার। এখানে খুব ভালো লাগলো এসে, এই জায়গাটা আমার দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, একটা টোটো ভাড়া করে নিয়েছি। এখান থেকে আমরা সেই মেন জায়গায় ফিরে যাবো যেখান থেকে আমরা ঢুকেছিলাম। আর এখান থেকে টোটো ভাড়া নিল 10 টাকা করে। আর এই জায়গাটা খুব সুন্দর, এখান থেকে আমরা বেরাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ রাস্তাটা। এখান থেকে ফ্যান যাচ্ছে, রিক্সা যাচ্ছে, টোটো যাচ্ছে, ঠিক আছে, খুবই ভালো জায়গা। চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। মিনি সুন্দরবনের সেই চেক পয়েন্টে চলে এসেছি, এখান থেকে আমরা ঢুকেছিলাম। এখানে বিএসএফ স্যাররা আছে, এখান থেকে আমরা এখন আধার কার্ডটা নেব।
আমরা আবারও চলে এসেছিলাম চতুর্থ পয়েন্ট বা তৃতীয় পয়েন্ট, যাই হোক এটা হচ্ছে জোড়া শিব মন্দির। সেই সুন্দরবনের মিনি সুন্দরবনের থেকে বেরিয়ে গিয়ে আমরা এই জোড়া শিব মন্দিরটা দেখতে পেলাম, বাট এখন গেট দেওয়া আছে, এখন ঢোকা যাবে না। খুব ভালো লাগছে, তার পাশে এই বড় পুকুরটা রয়েছে। এটাই লাস্ট পয়েন্ট দেখাচ্ছিল। সুন্দর অলরেডি আমরা এখন টোটো করে নেমে গেলাম, আমাদের 4 জন মিলে আমরা ঘুরলাম 4টে স্পট 5টে স্পট ঘুরেছি। তো এখন অলরেডি 4টে বেজে গেছে, আর এখানে গাড়ি পার্কিংয়ের রাখার জায়গা আছে, এখানে সমস্ত গাড়ি পার্কিং করতে পারবে, বাস থাকতে পারবে, ছোট সুমো থাকতে পারবে এবং প্রাইভেট কারও থাকতে পারবে। তো আমাদের ভাড়া নিল হচ্ছে 500 টাকা, 4 জনের ভাড়া নিল 500 টাকা। যাই হোক আমরা অনেক বার্গেনিং করে কমিয়েছি, 800 টাকা 900 টাকা বলছিল। তো অলরেডি আমরা আমাদের যে পিকনিক স্পট ওখানে আমরা এখন পৌঁছে গেছি। এখন আমাদের দুপুরবেলা লাঞ্চটা হবে, লাঞ্চে কী কী মেনু আছে সমস্ত তোমাদেরকে এখন দেখাচ্ছি ভিডিওতে, চলো। আর এই তিনজন ছিলাম আমরা, এই আমরা 4 জন ছিলাম, আমার ওয়াইফস এবং নন্দ এবং তিতলি। যাই হোক চলো আমাদের পিকনিক স্পটে এখন ঢুকলাম। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানে আজ দুপুরের মেনু আছে, পোলাও আছে, বেগুনি আছে, আর এখানে ভাই মাংস চুলছে, মটন আর চিকেন সাটে আছে, এবং সামনে আছে ভাত। সামনের মেনুটা দেখাচ্ছি, অবশ্যই এখানে স্যালাড রয়েছে। আর এখানে অলরেডি আমাদের সবাই খেতে অলরেডি বসে পড়েছে। মেনুগুলো তোমাদেরকে একটু করে দেখাই। স্যালাড আছে, লেবু আছে, বেগুনি আছে, পাবদা আছে, পোলাও আছে, আলুর দম আছে, এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু, এবং ডাল আছে, আর চিকেন সাটে আছে এবং মটন আছে, আর চাটনি আছে ওইদিকে দেখালাম। তো এই হচ্ছে মেনু খাবারের দুপুরের আমাদের। অলরেডি আমরা চলে এসেছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো খুবই ভালো লাগলো, খুবই ঘুরে খুবই আনন্দ হলো। এখন খাওয়া দাওয়া রিভিউটা নেবো, দেখবো কেমন হয়েছে প্রত্যেকটা মেনু, প্রত্যেকটা খাবার। চলো দেখাচ্ছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর সব এখন গোছাগুছি কাজ চলছে। এখন ভেতরটায় আছি, সব খাওয়া দাওয়া লোক কমপ্লিট হলো, এখন আমরা গাড়িতে যাব। তো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি বেরিয়ে পেরেছি। তো এখন চলে এসেছিলাম রাজবাড়ি ঘাটটা। এখন রাত্রিবেলার ভিউজটা দেখো গাইজ, খুব সুন্দর লাগছে। পিছিয়ে ইছামতি নদী, এই দুজন তখনও ছিল আমার সাথে, এখনো আছে আমার সাথে, এই যে এই দুজন মহিলা ব্যক্তি। তো যাই হোক খুবই ভালো লাগছে দীঘা কাকি রাজবাড়ি এসে, ভিউজটা খুব সুন্দর লাগছে। এখানে পিছনে ইছামতি নদী। তো অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠবো।